আজকের এই ভিডিওতে যে ডাটাগুলো আমরা শো করব বা যে ডাটাগুলো আমরা দেখাবো প্রত্যেকটা ডাটা 2018 বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে পে রিভিউ দেওয়া হয়েছে তার সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে, ফিক্সড পে স্যালারি সিস্টেমের সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে, রেগুলার পে স্কেলের সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের অধীনে গ্রুপস এ বি সি ডি ক্যাটাগরিতে শিক্ষক কর্মচারীর যে বেতন কাঠামো সেটাকে হুবহু ফলো করা হয়েছে। পাশাপাশি বর্তমান সময়ে যে 36% দিয়ে আছে, 36% দিয়ে অ্যাড করার পর নতুন স্যালারি কত দাঁড়াবে সেই বিষয়ে যথাযথ গুরুত্ব সহকারে আমরা তথ্য সহকারে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে। আমাদের কাছে কিছু কুইরি ছিল, কিছু কোশ্চেন ছিল যে ত্রিপুরা সরকার অধীনে চাকরি পেলে প্রথম মাসের স্যালারি কত হবে, প্রথম মাস ইন হ্যান্ড স্যালারি কত পাবো, কিছু চাকরি আছে ফিক্সড পে, কিছু চাকরি আছে রেগুলার পে স্কেল। আরেকটা কুইরি ছিল 3% দিয়ে তো হয়েছে, বর্তমানে 36% দিয়ে হয়েছে, 36% দিয়ে অ্যাড করার পর আমাদের স্যালারি কত দাঁড়াবে সেই বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এক এক ক্যাটাগরির পোস্ট নিয়ে আলোচনা করব, যেরকম নার্সিং অফিসার আমাদের স্বাস্থ্য দপ্তরে, জিআইবিটিতে গ্রুপ সি গ্রুপ ডি, শিক্ষকতা চাকরির কেউ প্রিপ্রাইমারি টিচার পাবে, কেউ প্রাইমারি টিচার পাবে, টেট 1, কেউ টেট 2 পাবে, কেউ এসটিজিটি, কেউ এসটিপিজিটি পাবে, কেউ বা আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল টিএসআরে নিয়োগ হচ্ছে, কেউ আইসিডিএস সুপারভাইজার, কেউ টিসিএস টিপিএস অফিসার আছে, বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আছে ত্রিপুরা সরকার অধীনে। প্রত্যেকটা ক্যাটাগরির পোস্টের স্যালারি আজকে আমরা জানার চেষ্টা করব। কোনো পোস্টে যদি স্যালারি মিস হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কোন পোস্টে আপনি চাকরি করেন বা ওই পোস্টের চাকরিতে বেতন কত হতে পারে ইনিশিয়াল, সেটা আমরা তথ্য সহকারে কমেন্ট বা আলোচনা করার চেষ্টা করব। সবচেয়ে প্রথম যে পোস্ট নার্সিং অফিসার হেলথ ডিপার্টমেন্টের অধীনে, পে লেভেল 10 সেল 1 গেট পে 4200, ইনিশিয়াল যে বেসিক 34,700 হওয়ার কথা ছিল, কিন্তু ফুল বেসিক তো দেওয়া হবে না, ফিক্সড পেতে চাকরি, তাই তার 75% দেওয়া হবে। অর্থাৎ ইনিশিয়াল বেসিক যেখানে 34,700 হওয়ার কথা ছিল, এতে নার্সিং অফিসার জয়েন করার পর আমাকে স্যালারি দেওয়া হবে 26,025 টাকা। অর্থাৎ বেসিকে প্রায় 8,000 টাকার মতো আমাকে কম দেওয়া হবে। স্যালারি রেগুলার পে স্কেলে যদি হতো 34,700 উপর বেসিক এর উপর 36% দিয়ে দেওয়া হতো, 8% এইচআরে দেওয়া হতো, সিএ 275, এমএ 500 দেওয়া হতো। অর্থাৎ একজন নার্সিং অফিসার হিসেবে ত্রিপুরা সরকার অধীনে জয়েন করলে আমার বেতন হওয়ার কথা ছিল 50,743 টাকা। যেহেতু ফিক্সড পে 75% বেসিকে 26,025 টাকা আমার বেসিক আসে, আর 26,025 টাকার উপর 36% দিয়ে 9,369 টাকা আসে। কোনো এইচআরএ, কোনো সিএ, কোনো এমএ বা আদার কোনো অ্যালাউন্স নেই। আমার ইনিশিয়াল স্যালারি হবে 35,394 টাকা। রেগুলার পে স্কেলের সাথে যদি আমরা ফিক্সড পে তুলনা করি প্রায় 15,000 টাকা প্রতি মাসে কম দেওয়া হচ্ছে একজন নার্সিং অফিসারকে প্রতি মাসে বেতন। নেক্সট, কনস্টেবল বা জেল পুলিশ বা ফায়ার সার্ভিসে যে নিয়োগগুলো হচ্ছে সেই নিয়োগের পে লেভেল 6 সেল 1 নিয়োগ হয়, গেট পে 2100, স্কেল অফ পে 20,700 থেকে 65,800। যেহেতু আরক্ষা দপ্তরের চাকরি, ফিক্সড পের কোনো গল্প এখানে নেই, 20,700 টাকা বেসিক, বর্তমানে 36% দিয়ে হবে। এই যে বেসিকটা এটা ইনিশিয়াল বেসিক, ঠিক আছে, ইনিশিয়াল স্যালারি। এখন আমি 10 বছর 15 বছর চাকরি করে নিয়েছি, আমার ইনিশিয়াল বেসিক তো আর 20,700 নয়। তাহলে 20,700 জায়গাতে আমাদের যে বেসিক বর্তমানে 30,000 বা 40,000 সেইটা বসালেই ওর ক্যালকুলেশন হয়ে যাবে। তার উপর 36% দিয়ে 8% এইচআরে, আর সি আর এম এ কিন্তু 275 আর 500, এটা অ্যাড করে নিতে হবে। তাহলে ইনিশিয়াল স্যালারি হবে 30,583 টাকা পুলিশ কনস্টেবল যে জয়েন করলে। এখানে কিন্তু ড্যাশ অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স কিন্তু তার সাথে অ্যাড হবে। জিআইবিটিতে যদি লয়ার ডিভিশন ক্লার্ক বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট পোস্টে জয়েন করি, পে লেভেল 7 সেল 1 গেট পে 2200, স্কেল অফ পে 21,400, অর্থাৎ 21,400 বেসিক দিয়ে 36% 7,704 টাকা, এছাড়া 8% 1,712 টাকা, সিএ 275, এমএ 500, 31,591 টাকা। জিআরবিটি গ্রুপ সিতে প্রথম মাসের বেতন যদি রেগুলার পে স্কেলে হয়, যেহেতু জিআরবিটির চাকরিগুলো ফিক্সড পেতে হয়, জিআরবিটি গ্রুপ সিতে যারা বর্তমানে চাকরি করছো তোমাদের বেতন অক্ষণ দাঁড়াবে ফিক্সড পেতে চাকরির প্রথম মাসের বেতন আর 5 বছর যখন হওয়ার আগের বেতন কিন্তু সেম, বেতনে কিন্তু চেঞ্জ হয় না, শুধু ডিএটা চেঞ্জ হয়, বেসিকটা তো চেঞ্জ হয় না। রেগুলার পে স্কেলে কিন্তু বছর বছর বেসিক চেঞ্জ হয়,
ফিক্সড হয়তো তো সেটা হয় না। অর্থাৎ তুমি 2 বছর আগে জেআইবিটিতে চাকরি পেয়েছো, বর্তমানেও চাকরি করছো, তোমার বেসিক কিন্তু সেই 16,050 টাকা, এটা কিন্তু আর বাড়েনি। তাহলে তোমার বেসিক 16,050, তার সাথে 36% দিয়ে 5,778 টাকা, অর্থাৎ তোমার এখানে স্যালারি হবে 21,828 টাকা। তার থেকে প্রফেশনাল ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা কেটে রাখা হবে, সেটা এখানে আলোচনা করার প্রয়োজনীয়তা মনে করিনি। কারণ প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও আমার, প্রফেশনাল ট্যাক্স যেটা কেটে টাকা হবে এটাও আমার। সরকার তো আমাকে 21,828 টাকা দিচ্ছে, সরকারের কোষাগার থেকে কোন টাকাটা বেরোচ্ছে, আমার নামে কোন টাকাটা বরাদ্দ করা হচ্ছে, সে বিষয়ে আলোচনা করছি। জেআইবিটিতে 2 ক্যাটাগরি পোস্ট আছে, এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট, আরেক ক্যাটাগরি পোস্ট যেটা আছে আমাদের জুনিয়র অপারেটর অ্যান্ড জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ। জুনিয়র অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফের কিন্তু গেট পেটা একটু কম, বেসিকটা কিন্তু একটু কম, যেখানে এলডিসি বেসিক 21,400, আর এখানে জুনিয়র মাল্টিটাস্কিং বেসিক কিন্তু 20,700, অর্থাৎ কিছুটা অল্প পরিমাণ বেসিকে কিছু ডিফারেন্স আছে, যার জন্য ইনিশিয়াল স্যালারি হবে 21,114 টাকা ফিক্সড পেতে। জিআইবিটি গ্রুপ ডিতে যারা এই বছর চাকরি পেয়েছো, তোমাদের স্যালারি 23,815 হওয়ার কথা ছিল রেগুলার পে স্কেল দিয়ে এইচআরএ যোগ করে, কিন্তু সরকারের বর্তমানে যে চিন্তাধারা, সেই চিন্তাধারা ফিক্সড পে একটা অভিশাপই বলা চলে। অ্যাজ এ জেআইবিটি গ্রুপ ডিতে চাকরিতে জয়েন করলে আমাদের স্যালারি আমাকে 16,000 টাকা দেওয়া হবে না বেসিক, 75% 12,000 টাকা দেওয়া হবে, তার সাথে 36% দিয়ে 4,320, অর্থাৎ আমার ইনিশিয়াল স্যালারি হবে 16,320, এবং বর্তমান সময়ে ফিক্সড পেতে আমি 16,320 টাকাই কিন্তু বেতন পাবো। তারপর টিচিং পোস্টে যে ক্যাটাগরি পোস্টগুলো আছে, টিচিং শিক্ষক পদে, যেরকম পোস্ট গ্রেজুয়েট টিচার, পোস্ট গ্রেজুয়েট টিচারের যে পে স্কেলটা সেন্ট্রালে 4800 গেট পে গ্রুপ বি ক্যাটাগরির পোস্টে যায়, কিন্তু ত্রিপুরা রাজ্যে না গ্রুপ বি ক্যাটাগরি দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে গ্রুপ সি ক্যাটাগরি। কেন্দ্রীয় সরকারের প্রাইমারি টিচার যে স্কেল, প্রাইমারি টিচার যে বেতন, সেটা ত্রিপুরার পোস্ট গ্রেজুয়েট টিচারদের দেওয়া হচ্ছে। এও পুরোপুরি দেওয়া হচ্ছে না, 5 বছর ফিক্সড পেতে রাখা হচ্ছে। পোস্ট গ্রেজুয়েট টিচারের বেতন 50,743 টাকা হওয়ার কথা ছিল, বেসিক 34,700 উপর ধরে, কিন্তু আমাকে তো বেসিক এত দেওয়া হচ্ছে না, আমাকে তো এমএ দেওয়া হচ্ছে না, সিএ আর অন্যান্য এইচআরএ তো দেওয়া হচ্ছে না, তাই আমার ন্যূনতম প্রথম মাসে বেতন হয়ে দাঁড়াচ্ছে 35,394 টাকা। অর্থাৎ একজন পোস্ট গ্রাজুয়েট টিচার প্রায় 15,000 টাকা বেতন প্রতি মাসে কম পাচ্ছে ফিক্সড পে অবস্থায়। এটা প্রথম বছর 15,000 টাকা কম, এরপরের বছর ব্যবধানটা একটু বাড়বে, কারণ নিয়মিত স্কেলে বছর বছর ইনক্রিমেন্ট হয়, ফিক্সড পে তো সেটা হয় না। গ্র্যাজুয়েট টিচার বা টেট টুর মাধ্যমে যারা চাকরি পাচ্ছে বা এসটিজিটি যারা চাকরি পাচ্ছে, যেটা গেট পে 800, বেসিক 27,300, স্যালারি পার মান্থ 40,087 হওয়ার কথা রেগুলার পে স্কেলে, কিন্তু যেহেতু আমাকে রেগুলার দেওয়া হচ্ছে না, ফিক্সড পেতে দেওয়া হচ্ছে, আমার বেসিক হবে 27,846 টাকা। অর্থাৎ একজন গ্র্যাজুয়েট টিচার প্রায় প্রতি মাসে 12 থেকে 13,000 টাকা কত বেতন কম পাচ্ছে ফিক্সড পের বঞ্চনার জন্য। আন্ডার গ্রাজুয়েট টিচার বা প্রি প্রাইমারি টিচার যে শিক্ষক, প্রি প্রাইমারি টিচার, এই বেতন এর স্যালারি স্ট্রাকচারটা নিম্নরূপ। পে লেভেল 7 সেল অ্যান্ড 1 অনুযায়ী গেট পে 2200। এলডিসির যে স্যালারি, এলডিসি ক্লারিক্যাল পোস্টের যে স্যালারি, এই স্যালারির সাথে আন্ডার গ্রাজুয়েট টিচার যে স্যালারি, দুইটা কিন্তু সেম। সেন্ট্রালে আন্ডার গ্রাজুয়েট টিচারের গেট বেসিক যেটা মানে আমাদের গেট পে যেটা 4200, আর ত্রিপুরাতে সেটা মাত্র 2200, এবং কিন্তু ফিক্সড পেতে 75% দেওয়া হবে 16,050, আর ইনিশিয়াল স্যালারি 21,818 টাকা, যেটা হওয়ার কথা ছিল 21,591, অর্থাৎ প্রতি মাসে 10,000 টাকা একজন প্রাইমারি টিচার কম পাচ্ছে বা প্রি প্রাইমারি টিচার কম পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের অধীনে মানে টিচিং পোস্টের যে পোস্টগুলো সবটি গ্রুপ বি ক্যাটাগরির, কেন্দ্রীয় সরকারের অধীনে 4200 যে গেট পে সেটাও গ্রুপ বি, 4600 গেট পে সেটাও গ্রুপ বি, এবং 4800 যে গেট পে সেটাও গ্রুপ বি। কিন্তু ত্রিপুরা যে টিচিং পোস্টের যে মানে স্ট্রাকচারটা, এটা গ্রুপ সি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে এবং ফিক্সড পেতে দেওয়া হচ্ছে। আইসিডিএস সুপারভাইজার পোস্টে আমরা যদি জয়েন করি, বা ইন্সপেক্টর ড্রাগস আছে, ইন্সপেক্টর ট্যাক্স আছে যেটা, তারপরে যে স্যালারি স্টেনোগ্রাফার, এই যে স্যালারিটা টিপিএসসির অধীনে, এখানে আমাদের বেসিক 27,300, তাতে 36% দিয়ে 8% এইচআরএ, সিএ 275, এমএ 500, অর্থাৎ 40,087 টাকা পার মান্থ আমাকে স্যালারি হবে আইসিডিএস সুপারভাইজার পোস্টে যদি আমরা জয়েন করি। নেক্সট, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, টিপিএসসির অধীনে যদি আমরা চাকরি পাই, এখানে 47,600 আমাদের প্রথম মাসের বেতন, এটা গ্রুপ বি গেজেটেড পোস্ট, ডিএ এইচআরএ এমএ সব কিছু মিলে 68,000 প্লাস আমাদের পার মান্থ স্যালারি হবে আইসিডিএস সুপারভাইজার, এগ্রিকালচার অফিসার এবং চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এবং ডিগ্রি ইঞ্জিনিয়ার
যে নিয়োগ যদি হয় ত্রিপুরা সরকারের অধীনে ৬৮,০০০ প্লাস প্রথম মাসের বেতন হবে, রেগুলার পে স্কেলের চাকরি। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু রেগুলার পে স্কেলের চাকরি, এখানে বেতন হবে ৫০,৭৪৩ টাকা। অর্থাৎ ইঞ্জিনিয়ার পোস্টটা নিয়োগ হয় রেগুলার পে স্কেলে, কিন্তু শিক্ষক পোস্ট নিয়োগ হয় আমাদের ফিক্সড পে বেসিকে। ইলেকশন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর টিপিসি, ইন্সপেক্টর ফুড, স্মল সেভিং গ্রুপ এফএসএস, যেখানে ৩৪,৭০০ টাকা পার মান্থ বেসিক, আর টোটাল স্যালারি ৫০,৮43 টাকা। আমরা টিপিএস অধীনে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট গ্রুপ বি ক্যাটাগরি 5 ক্যাটাগরিতে যে নিয়োগটা হয়, এখানে গেট পে ২২০০ অনুযায়ী প্রথম মাসের বেতন ৩১,৫৯১ টাকা দেওয়া হয়। আর টিসিএস টিপিএস যে গ্রেড অফিসাররা আছে তারা প্রথম মাসে ইনিশিয়াল যে বেসিক সেটা ৫৪,০০০ টাকা পায়, আর সব কিছু মিলে স্যালারি ৭৬,৮৪০ টাকা। এরপর স্পেশাল এক্সিকিউটিভ পার মান্থ বেতন আমাদের ১৩,০০০ টাকা, 3% দিয়ে অ্যাড করার পরে কিন্তু আর বেতন কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ বাড়বে না, স্পেশাল এক্সিকিউটিভ বেতন কিন্তু সে আগের মতোই থাকবে। এসপিও বেতন পার মান্থ ১২,০০০ টাকা, সে আগের মতোই থাকবে। আর ডিআরডব্লিউ পার্ট টাইম ওয়ার্কারের দৈনিক হাজিরা ২০ থেকে ২৫ টাকা করে বৃদ্ধি পাবে, এত টাকাও বাড়বে না, ১০ থেকে ১২ টাকা করে বৃদ্ধি পাবে 3% দিয়ে দেওয়ার ফলে, এর থেকে বেশি বাড়বে না। আর অন্যান্য যে কন্ট্রাকচুয়াল পোস্টগুলো আছে আমাদের, এই বিভিন্ন কন্ট্রাকচুয়াল বা চুক্তিবদ্ধ চাকরিগুলো আছে, এই 3% দিয়ে বৃদ্ধি পাওয়ার পর ১ টাকাও বেতন বাড়বে, ঠিক আগের মতোই স্যালারি বাড়বে। তা এনএচআরএম হোক, তা আমাদের রুরাল ডেভেলপমেন্ট হোক, কিংবা আমাদের স্বাস্থ্য দপ্তরের হোক, কিংবা সর্বশিক্ষা শিক্ষক হোক, কিংবা রেগা কর্মচারী হোক, এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার হোক, কিংবা আমাদের স্বাস্থ্য দপ্তরের আশাকর্মী হোক, রেগা কর্মচারী হোক, এখানে 3% দেওয়ার ফলে কিন্তু তাদের বেতন বৃদ্ধি পাবে না, তাদের বেতন আগের মতোই থাকবে। এবং হোমগার্ডের কিছু বৃদ্ধি পাবে, বাকিরা কিন্তু আর কিছু বৃদ্ধি পাবে না। এই ছিল ত্রিপুরা সরকার অধীনে যদি আমরা চাকরিতে জয়েন করি প্রথম মাসের বেতন কত, ত্রিপুরা সরকার অধীনে যদি চাকরিতে জয়েন করি ফিক্সড অবস্থায় স্যালারি কত, ত্রিপুরা সরকার অধীনে চাকরিতে জয়েন করি রেগুলার স্কেল আর ফিক্সড পেতে যদি মানে তুলনা করায় কত টাকা প্রতি মাসে লস হচ্ছে, সে বিষয়ে আলোচনা করার একটু চেষ্টা চলছে, একটু চেষ্টা করেছি। পুরো ডাটাটা, বেসিক পে ডাটাটা ত্রিপুরা পে মেট্রিক ২০১৮ থেকে আমরা প্রথম বলেছি, সেখান থেকে নিয়েছি এবং সেখান থেকে নিয়ে তথ্য সহকারে বিশ্লেষণ করার চেষ্টা করছি। কোনো পোস্ট যদি খালি পড়ে থাকে বা খালি পড়ে যায়, আলোচনা হয়নি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।